স্যার আপনি আলোচনা করছিলেন ক্রমান্বয়ে যে সালাতুল জানাজার মাসনুন পদ্ধতিটা কি, সুন্নত সম্মত পদ্ধতিটা কি। এ পর্যায়ে আপনি নিয়ত নিয়ে আলোচনাটা করেছেন। নিয়তের পরেই আমরা মূল ইবাদত শুরু হলো। তো এখন আমরা কি পড়ব সালাতুল জানাজায়? সালাতুল জানাজার প্রথম যে ফরজ ইবাদত সেটা হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া এবং রফউল ইয়াদাইন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজা শুধু প্রথমবার তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতেন, পরে উঠাতেন না। সুম্মা লা ইয়াউদু, এটা সহিহ হাদিসে আসছে। কোন কোন সাহাবী পরের তাকবীরগুলোতে হাত উঠিয়েছেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নত হলো শুধু প্রথম সালাতুল জানাজা প্রথম তাকবীরে হাত উঠবে, অন্যগুলোতে হাত উঠবে না। জি, এরপরে কি করতে হবে? এ ব্যাপারে দুই ধরনের হাদিস এসেছে। সহিহ বুখারী এবং অন্যান্য গ্রন্থে একাধিক সহিহ হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাতুল জানাজা পড়লেন। সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন ফাকারা আল ফাতিহা ওয়া ফি আখিরিল হাদিস লিয়ালামু আন্নাহা সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস সালাতুল জানাজা পড়ালেন, সূরা ফাতিহা পড়লেন। নামাজের পরে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, আমি এটা পড়লাম, একটু জোরেই পড়লাম এই জন্য যে সবাই জানতে পারে যে এটা সুন্নত। অন্য হাদিসে সুনান নাসাইয়ের অন্য সহিহ হাদিসে আসছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত, তিনি বলছেন যে সালাতুল জানাজার সুন্নত হলো যে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বে, এরপরে পরবর্তী তাকবীরে দোয়া করবে ইত্যাদি। অর্থাৎ আমরা যে জায়গাটাতে সানা পড়ি সেই জায়গাটাতে সূরা ফাতিহা পড়বে। এটা এক ধরনের হাদিস। আচ্ছা, তো এখানে আমরা দেখছি যে আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা পড়ার কথা সহিহ হাদিসে সাহাবীদের থেকে প্রমাণিত, এবং সাহাবীরা যখন সুন্নত বলেন তখন বোঝা যায় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি এই মর্মে সহিহ riwayat নেই। তবে কোনো সাহাবী যদি বলেন যে এটা সুন্নত তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। জি। এর বিপরীতে মুয়াত্তা ইমাম মালিকে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে সবচেয়ে সহিহ সনদে মালিক আর নাফি আন ইবনে ওমর, এটাকে বলে আসাহুল আসানিদ, বিশ্বের সবচেয়ে সহিহ সনদ। এই সনদে মালিক বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল জানাজাতে কোনো সূরা ফাতিহা বা কোনো কোরআন কিছু তেলাওয়াত করতেন না, তিনি দোয়া করতেন। আচ্ছা, ইন্নামা দোয়া সানা ইত্যাদি। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি তিনিও ইমাম মালিকের মুয়াত্তা বর্ণনা করেছেন। তিনি তার মুয়াত্তার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে, বুখারী মুসলিমের মানসম্পন্ন সহিহ সনদে আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন যে সালাতুল জানাজা কিরাআত নয়, দোয়া, আল্লাহর হামদ, প্রশংসা, দোয়া ইত্যাদি। এই হাদিসগুলোর ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সালাতুল জানাজাতে সূরা ফাতিহা অত্যাবশ্যকীয় নয়, জরুরি নয়। হানাফি মাযহাবের সকল ফিকহের কিতাবেই একেবারে বিস্তারিতই আসছে। এর অর্থ এই নয় যে সূরা ফাতিহা পড়া নিষেধ, তবে তারা বলতে চাচ্ছেন তারা ইমামের কথাটাকে আর নবীজির সুন্নতকে সমন্বয় দিয়েছেন। এখানে আমাদের অনেক শিক্ষা আছে। আমরা মাযহাবের কথাকে অনেক সময় দিন বানিয়ে মাযহাবের অজুহাতে সুন্নতকে ধাক্কা মারি, এটা ইমামদের পদ্ধতি ছিল না। তারা তাদের শিক্ষক বা ইমাম উস্তাদের মতটাকে নিয়েছেন, সুন্নতের সাথে সেটা সমন্বয় করেছেন। ইমাম মুহাম্মদ লিখছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রার হাদিসের আলোকে ওয়াবিহাযা নাখুয লা ফাতিহাতা ফি সালাতিল জানাজা, সূরা ফাতিহা নেই সালাতুল জানাজা। এর ব্যাখ্যা কি? নেই মানে কি পড়া নাজেজ না পড়া ফরজ নয়? এটা দুটোরই সুযোগ ছিল। আমাদের মুহাক্কিকিন হানাফি ফকিহগণ এক্ষেত্রে বলেছেন জরুরি নয়। আমরা আমাদের খুব মশহুর কিতাব নুরুল ইজা মারাকিল ফারা, এর লেখক যে হাসান শরীফ ইবনে আলী, ওনার একটা বই আছে আস-সামারুল মুস্তাতাব। সূরা ফাতিহা পড়া সুন্নত, তবে এটা ফরজ নয়, এটা পড়তে হবে। ইমামের কথার অর্থ হলো যে সূরা ফাতিহা না পড়লেও চলবে, কারণ কোনো কোনো সাহাবী পড়েননি। তবে সূরা ফাতিহার মতো দোয়া নেই, সূরা ফাতিহার মতো সানা নেই, এর জানাজা এটা দিয়ে শুরু করা তারা উত্তম বলেছেন। এর মানে হলো সূরা ফাতিহার মধ্যে দোয়াও আছে, সানাও আছে, সবই আছে। সুতরাং দোয়া সানা ওলা, কাজেই আমরা যদি সুযোগ থাকে সূরা ফাতিহা পড়ব। তবে এর বিপরীতে আবার কেউ কেউ সূরা ফাতিহা না পড়লে সালাত, জানাজার সালাত হবে না, এটা দলিল দেন যে লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব। এটা এইখানে এইভাবে আসে না, আসে না, কারণ রুকু ছাড়া সালাত হয় না, আমরা এই জানাজায় রুকু করি না, সেজদা ছাড়া সালাত হয় না। কাজেই আমাদের সুন্নত দেখতে হবে,
পাঁচ ওয়াক্ত সালাতের উপরে কিয়াস করে বিধান না এনে আমাদের সুন্নত দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, যেহেতু সাহাবীদের ভিতরে দুটোই পাওয়া যাচ্ছে, আমরা কোনো একটা মতকে এমনভাবে না নিই যে অন্য মতটাকে বাতিল করি। তাহলে তো বুঝতে হবে আব্দুল্লাহ ইবনে উমর সালাতুল জানাজা হয়নি, আবু হুরায়রা সালাতুল জানাজা হয়নি, না আমরা ওইভাবে যাব না। আমরা এখান থেকে বুঝলাম যে সূরা ফাতিহা পড়া সাহাবীরা পড়েছেন এবং তারা যেহেতু সুন্নত বলেছেন তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অপরদিকে কোনো সাহাবী পড়েননি, এতে বোঝা যায় পড়াটা অত্যাবশ্যকীয় নয়। যদি আমরা সানা পড়ি ইনশাআল্লাহ সালাতুল জানাজা হয়ে যাবে। তবে যেহেতু সূরা ফাতিহা পড়াকে সাহাবীরা সুন্নত বলেছেন, ফুকাহারা হানাফি মাযহাবের ফুকাহারা উত্তম বলেছেন, আমরা সূরা ফাতিহা পড়ব সানা সহ অথবা সানা ছাড়া সূরা ফাতিহা, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, এটার মধ্যে একটা সমন্বয় আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা সালাতুল জানাজা কি, এরপরে দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার। এখানে লক্ষণীয় যে তাকবীর কিন্তু সকল মুসল্লিকে মুখে উচ্চারণ করতে হবে। অনেকেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজে এবং সালাতুল জানাজায় ইমাম তাকবীর বলে আমরা পরের কর্ম শুরু করি, নিজেরা মুখে বলি না, এতে সালাতুল জানাজা নষ্ট হয়ে যাবে। সালাতুল জানাজা 4টা তাকবীর মুখে উচ্চারণ করা ফরজ, ইমাম জোরে আমরা আস্তে আস্তে। তো কাজে আমরাও আল্লাহু আকবার মুখে বলবো, দ্বিতীয় তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বো, দ্বিতীয় তাকবীরের দরুদ শরীফ পড়বো। এটাও কি এই যে তাকবীরটার কথা বললেন, এই সালাতুল জানাজাতে সবাই বলা যেমন ফরজ, সালাতের মধ্যেও পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যেও কি? না, এটা নিয়ে মতভেদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অনেক ইমামের মতে ফরজ, তবে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে, আমাদের দেশে অধিকাংশ মানুষ আমরা অনুসরণ করি, তার মতে তাকবীরে তাহরিম এটা ফরজ, বাকিগুলো সুন্নত পর্যায়ের। জি, সর্বাবস্থায় সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব, যদি না বলি তাহলে সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হব। তৃতীয় তাকবীরের পরে আমরা দোয়া করব, যেটা মূলত জানাজার মূল উদ্দেশ্য। জানাজা সালাতুল জানাজা হলো মাইয়িতের জন্য দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা সাল্লাইতুম আলা আখিকুম ফাশতাহিদু লাহু ফাকসিরু লাহু মিনাদ দোয়া, তোমরা যখন সালাতুল জানাজা পড়বে, জানাজায় তার জন্য বেশি করে মন দিয়ে দোয়া করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করতেন। আমরা চেষ্টা করব মাসনুন দোয়াগুলো মুখস্থ করার। এর ভিতরে একটা দোয়া আমাদের সমাজে প্রচলিত, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটাও মাসনুন, সুন্নত দ্বারা প্রমাণিত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আবেগময় দোয়া করতেন, যেগুলো হৃদয় কেড়ে নেয়। এমনকি একটা হাদিসে আসছে, একজন সাহাবী বলছেন একজন মাইয়েতের উপরে জানাজা পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পিছনে দাঁড়িয়েছিলাম, উনি মাইয়েতের জন্য দোয়া করলেন, আমার মনে হচ্ছিল যে ও যদি না মরে আমি যদি মরতাম কতই না ভালো হতো, আমি এই দোয়াগুলো পেয়ে যেতাম। নবীজির দোয়া পাওয়ার যে আবেগ, জি এটা দোয়াটা আমাদের মন দিয়ে আবেগ দিয়ে করতে হবে। সুন্নত মাসনুন দোয়াগুলো জানতে হবে। যদি আমরা না জানি, আমি আগেই বলি সালাতুল জানাজা খুবই সহজ, আমরা সূরা ফাতিহা বা সানা জানি, দরুদ শরীফ জানি। যদি দোয়া মুখস্থ না থাকে তাহলে আমরা আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এনাকে মাফ করে দেন, এইটুকু অন্তত বললেও আমরা সওয়াবটা পেতে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আমরা তো সালাতুল জানাজা, সালাম ফিরানো এবং এরপরে দোয়ার বিষয়টি আলোচনা করলাম। এরপরে মাইয়াতের দাফনের ব্যাপারটি থেকে যায়, এই ব্যাপারে আমাদের মাসনুন তরিকা কি, এটা তো আমাদেরকে আরেকটা আমরা সমাজের প্রচলনের কারণে বিভিন্ন সময়ে অনেক আলেম নেকনিয়তের কারণে অনেক নিয়ম কানুন পদ্ধতি দিনের ভিতরে ঢুকিয়েছেন, হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু আমরা দেখতে পাই এর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সমাজে প্রায় প্রশ্ন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ তো করেননি, অসুবিধা কি? জি, তা আমরা দেখেছি যে অসুবিধাগুলো অনেক। আমরা যখন কোনো ইবাদতের ভিতরে সুন্নতের ব্যতিক্রম কোনো কাজ করি, সুন্নতের ব্যতিক্রম কোনো কাজকে মুস্তাহাব, সওয়াব বা অন্তত সুন্নত পদ্ধতি একটু বেশি সওয়াব বা সুন্নতের মতোই গুরুত্ব দিয়ে নিয়ম করে ফেলি, তাহলে আমরা অন্তত ন্যূনতম 5টা ক্ষতির সম্মুখীন হই। তার 3টে ক্ষতি আমরা গতদিন আলোচনা করেছি। 1 নম্বর ক্ষতি যে আমরা সুন্নত মতো আমল করার সওয়াব থেকে মাহরুম হই। যেমন আমরা এই ক্ষেত্রে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নত ছিল মনে মনে নিয়ত করে সালাত শুরু করা, আর আমরা মুখে করি, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আমরা পালন করলাম না, তার সওয়াব থেকে বঞ্চিত হলাম। 2 নম্বর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে হত্যা করি, কারণ যখন মানুষ সবাই সুন্নতের ব্যতিক্রম কর্মটা পালন করতে শুরু করে, স্বভাবতই সুন্নতটা সমাজ থেকে উঠে যায়, মারা যায়। 3য় ক্ষতি হয় যে আমরা সুন্নতকে অবজ্ঞা করি, কারণ কোনো কাজ যখন সমাজে প্রচলিত হয়ে যায়, সুন্নতের ব্যতিক্রম যে কোনো কাজ, শুধু নিয়তটা আমাদের মূল বিষয় নয়, সুন্নতকে বোঝা আমাদের মূল বিষয়। মনে করেন কোথাও আজান দেওয়ার আগে দরুদ শরীফ পড়া হচ্ছে, স্বীকার করছি নবীজি করেননি, কিন্তু দরুদ শরীফ ভালো কাজ। যখন কেউ যে বলবে যে নবীজির আজান ছিল দরুদ ছাড়া শুরু হতো, আমরা ওই রকম নবীর সুন্নত মতো আজান শুরু করি, তখন ওই ব্যক্তি দরুদের ফজিলতের যুক্তি দিয়ে এই আগে দরুদ পড়াটাও যে উত্তম এটা প্রমাণ করতে চেষ্টা করবে।
এভাবে তিনি প্রমাণ করবেন যে নবীজির মতো হুবহু আজানটা এখন অনুত্তম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক অবিকল ইবাদতটাকে আমরা অনুত্তম বানিয়ে ফেলবো সকল ক্ষেত্রে। আমাদের সমাজে যা কিছু আছে প্রতিটি ক্ষেত্রে সুন্নতের ব্যতিক্রম কর্মটা, জিকির বলেন, শবে বরাত বলেন, ইবাদত বন্দেগী বলেন, দরুদ সালাম বলেন, তরিকা তাসাউফ বলেন, সুন্নতের ব্যতিক্রম কাজগুলোকে যখন আমরা করি বেদাত হাসানা বলেই করি, তারপরেও যেটা ক্ষতি হয় যে আমরা সুন্নতকে ঘৃণা করে ফেলি। কারণ মনের অজান্তেই আমরা যেহেতু আমরা এই পদ্ধতিতে করি, তখন আমরা ঘুরিয়ে ফিরে এই পদ্ধতিটা থেকে উত্তম বানাতে চেষ্টা করি, আর এর অর্থই হলো সুন্নত পদ্ধতিটা অধম। তাহলে আমরা তৃতীয় ক্ষতি করলাম যে সুন্নতকে ছোট মনে করলাম, হেয় করলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে হেয় মনে করবে সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। এই তিনটে আমরা গতদিন আলোচনা করছি। চতুর্থ যে ক্ষতির ভিতরে আমরা পড়ি সেটা হলো এই ধরনের যে কোনো বিষয় উম্মতে বিভক্তি তৈরি করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক যতদিন আমরা চলবো কেউ কোনো ঝগড়া করবে না, আর ঝগড়া হলেই যখন বলবে এই দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন, সকল ঝগড়া মিটে যাবে। এই জন্যই উম্মতের ভিতরে কোনো ঝগড়া ছিল না। আপনারা হয়তো বলবেন যে তাহলে এই যে মজহাবে ঝগড়া আছে। জি না, মজহাবে কোনো ঝগড়া নেই, ঝগড়া আমাদের, আর মজহাব হলো ইমামদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজহাব কি করে, দুটো হাদিস আছে, তার একটাকে তারা হয়তো অগ্রাধিকার দিয়েছেন, অথবা কোনো হাদিস নেই সেখানে ইজতিহাদ করেছেন। এখানে ঝগড়া হয় না। হাদিস ভাই তুমি ওইটা নিয়েছো, আমি এটা নিছি, তোমারটাও আমার হাদিস আমারটাও হাদিস, সব মিটে গেল। আসলে ঝগড়া হয় যখন সুন্নতের বাইরে কোনো হাদিস নেই, হাদিসের বিপরীতে করেছি, তখন ঝগড়া হয়। তো কাজেই যখনই আমরা সুন্নতের ব্যতিক্রম কোনো কাজকে দিনের ভিতরে আনবো, তখন কিছু লোকের পক্ষে যাবে, কিছু লোক বিপক্ষে যাবে, এবং উম্মতের ভিতরে বিভক্তি তৈরি হবে, সৃষ্টি হবে, এবং এটাকে নিয়েই দলাদলি হয়ে মারামারি হবেই। ছোট্ট সহজ উদাহরণ দিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আনন্দ প্রকাশ করা, জন্মে আল্লাহর কৃতজ্ঞতা জানানো, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 600 বছর পর্যন্ত উম্মাহ এটা করেছে। কিভাবে করেছে? যখন খুশি নবীজির দরুদ সালাম পড়েছে, যখন খুশি জীবনে আলোচনা করেছে, সোমবারে রোজা রেখেছে, সাহাবীদের পদ্ধতিতে, কখনো ঝগড়া হয়নি। কিন্তু যখনই 600 বছর পরে মিলাদ নামের অনুষ্ঠানটা চালু হয়ে গেল, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ হালকা করেছেন কেউ ভারী করেছেন, কিন্তু ঝগড়া আর বন্ধ হলো না, ঝগড়া চলতেই থাকলো। তো এই জন্য চতুর্থ যে ক্ষতি, যে এই ধরনের কিছু আমরা দিনে আনলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের বিপরীত কোনো কর্মকে ইবাদত মনে করে, সওয়াব মনে করে করলে উম্মতে বিভক্তি তৈরি হয়। পঞ্চম যে ক্ষতিটা আমরা করি আল্লাহর দিনের, সেটা হলো দিন কঠিন হয়ে যায়, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দিনটা অত্যন্ত সহজ, জীবন ধর্ম এবং আমাদের জীবন ঘনিষ্ঠ। আমরা যখনই যা কিছু বানাই, যত ভালো নিয়েতেই বানাই, ওটা কঠিন হয়ে যায়। তার বড় উদাহরণ এক ভাই আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ যে দিনটা দিয়েছেন সেটা খুব সহজ। যেমন সালাতুল জানাজা, ওযু করে এসে দাঁড়াও, আল্লাহু আকবার বলো, কিছু সামান্য দোয়া দরুদ পারলে পড়ো, হয়ে গেল। আর আমরা যখনই এর ভিতরে একটু পোক্তা করার জন্য নিয়তটা বানিয়ে দিলাম, এত কঠিন হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান নিয়তের ভারে আর আদায় করতে পারে, নিয়ত মুখস্থ করতে পারে না, এই কারণে জানাজা জি জি। এবং ওয়াক্তিয়া নামাজের ক্ষেত্রে একই অবস্থা, ফরজ নামাজ ছেড়ে দিচ্ছে, শুধু নিয়ত জানি না অথবা দোয়া জানি না, তারাবি পড়ে না, নিয়ত জানি না অথবা তারাবির দোয়া জানি না, ইত্যাদি বিভিন্ন কারণে। তো ভাইরা, এই জন্য আমরা অনুভব করতে চেষ্টা করি যে দিন শেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। আমরা ওলামায়ে কেরাম ইমামরা ইজতিহাদ করবেন, যেখানে একাধিক হাদিস আছে অথবা যেখানে সুন্নত নেই, বিধান হুকুম জানার জন্য, দিনের ভিতরে ঢোকানোর জন্য নয়। আর ইবাদত বন্দেগী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতোই করব, ঝগড়া না করি। এখানে আমাদের উদ্দেশ্য এই নয় যে যারা মুখে নিয়ত করছেন তাদের বিরুদ্ধে বলা, তাদেরকে বেদাতি বলা, অথবা তাদের বিরুদ্ধে বিশুদ্ধার করা, তাদের সমালোচনা করা। আমি সকল দর্শককে বলবো যে আমাদের এলেমটাকে যেন আমরা সমালোচনার মতো পাপে ব্যবহার না করি, আমাদের এলেমটাকে আমরা সুন্নতকে জিন্দা করার মতো নেক আমলে ব্যবহার করে আমরা লাভবান হই, এটা আমাদের আশা। আলহামদুলিল্লাহ স্যার, আপনি চমৎকারভাবে বলছিলেন। আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। আমরা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে সালাতুল জানাজার সুন্নত তরিকাটা কি। জি জি জি, ক্রমান্বয়ে আপনি বলবেন। স্যার, আপনার কাছে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নাহর আলোকে সালাতুল জানাজা।